চব্বিশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে স্বৈরাচার পতন আন্দোলনে রাজপথে সরব ছিল ফ্যাসিবাদ বিরোধী সব দল। সেই ঐক্যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিএনপিও। চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ে উঠে এসেছে সেসব দিনলিপি। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এই সময় জুলাই অভ্যুত্থান কিংবা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছাপিয়ে নেতাদের বক্তব্যে উঠে আসে বিচার, সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। এই বাংলাদেশের নতুনভাবে যে চিন্তা, এই বাংলাদেশকে নতুনভাবে যে গড়া, সেই দিকটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই এবং তা করতে হলে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, এই ঐক্যটাকে সবচেয়ে বেশি সুদৃঢ় করতে হবে। সরকারকে আমি পরিষ্কার করে বলতে চাই, সকল এজেন্ডা মেহেরবানি করে এখন গুটিয়ে ফেলেন। এখন কেবলমাত্র বিচার এবং সংস্কারের ধারে আগামী যে নির্বাচন, সেটাকে প্রধান এজেন্ডায় পরিণত করেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমাতে একটি মহল পরিকল্পিতভাবে মবক্রেসি করেছে। যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মবক্রেসি ভায়োলেন্স চলছে, এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব, সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে। বন্ধুগণ, আসন্ন জাতীয় নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নিয়ে একটি গণতান্ত্রিক মোর্চা গঠন করবে বলেও জানান বিএনপি মহাসচিব। আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচনই কিন্তু সব শেষ নয়। নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা, যেটা আমাদের সবচেয়ে বড় অভাব। আজকে নির্বাচন আসছে, বিএনপির উপরে দায়িত্ব বেশি পড়তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা গড়ে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অতীতে, লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। শুধু নির্বাচন নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরবর্তীকালে যেন গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা। আমাদের সামনে উপস্থাপন করেছে।